আমরা বিদেশিদের টক্কর দিতে পারতাছি, এটা 100% ভাবে বলতে পারবো। নানান শিল্পের পূর্ণভূমি ঢাকার কেরানীগঞ্জ, আর এই কেরানীগঞ্জেই গড়ে উঠেছে নৌযানে ব্যবহৃত উন্নত মানের পাখা বা প্রোপেলার তৈরির শিল্প। ঢাকার কেরানীগঞ্জে ডকইয়ার্ড এলাকায় রয়েছে প্রোপেলার তৈরির বেশ কয়েকটি কারখানা, আর এসব কারখানায় শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে প্রতিনিয়ত তৈরি হচ্ছে জাহাজ থেকে শুরু করে ট্রলার ও লঞ্চের জন্য বিভিন্ন মান ও আকৃতির প্রোপেলার। এসব মান আর আকৃতির উপর ভিত্তি করে প্রায় 30,000 থেকে 10 লক্ষ টাকা মূল্যে বিক্রয় করা হয় এসব প্রোপেলার। কারা তৈরি করেন জাহাজের এসব পাখা, কোথায় করেন, কিভাবে বা তৈরি করেন, এসব প্রশ্নের উত্তর জানাবো কেরানীগঞ্জের আলোর আজকের এই ভিডিওতে। প্রায় 50 বছর ধরে রাজধানী ঢাকার পার ঘেঁষে বুড়িগঙ্গা নদীর তীরে কেরানীগঞ্জকে কেন্দ্র করে গড়ে উঠেছে 50টিরও বেশি জাহাজ নির্মাণ ও মেরামতকারী প্রতিষ্ঠান। প্রোপেলার তৈরির প্রক্রিয়াটি সহজ নয়। নৌযানের আকৃতি অনুযায়ী প্রথমে প্রোপেলার বা পাখার আকার নির্ধারণ করা হয়। এরপর নানা রকমের ধাতু উচ্চ তাপে গলিয়ে আগে থেকে তৈরি রাখা বিশেষ ছাঁচে ঢেলে পাখাকে আকৃতি দেয়া হয়। সবশেষে পাখাগুলোকে ঘষে মসৃণ করা হয়। সাধারণত এক একটি পাখা তৈরি করতে সময় লাগে 2 থেকে 3 দিন। তবে পাখার আকৃতি ভেদে এ সময়কালের তারতম্য দেখা যেতে পারে। ছোট্ট নৌযানের পাখা তৈরির ক্ষেত্রে সাধারণত অ্যালুমিনিয়াম ও বড় নৌযানের ক্ষেত্রে পিতল ব্যবহার করা হয়। এখানকার উৎপাদিত জাহাজের পাখা চট্টগ্রাম, বরিশাল, মোংলা সহ দেশের বিভিন্ন স্থানে চলে যায় দেশের বাইরেও। তৈরির পাশাপাশি পাখা মেরামত করা হয় কেরানীগঞ্জের এই কারখানাগুলোতে। বুড়িগঙ্গার তীর ঘেঁষে কেরানীগঞ্জে যুগের পর যুগ ধরে চলে আসছে পাখা তৈরির এই ব্যবসা। 30 থেকে 40 বছর ধরে অনেক শ্রমিক যুক্ত আছেন এই কাজের সাথে। কারখানা মালিকরা বলেছেন, সরকার রপ্তানির দিকে নজর দিলে রপ্তানির মাধ্যমে দেশের জন্য বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম একটি খাত হয়ে উঠতে পারে এ শিল্প। বড় বড় মালিক, বড় বড় কোম্পানি এখানে আসছে। আর চিটাগাঙে যে ছিল বাহির থেকে, বিদেশ থেকে পাখা নিত, এখন সে পাখাগুলো আমাদের এখান থেকে নিচ্ছে। আপনারা পাখাটা কিভাবে তৈরি করেন? পাখাটা আমাদের মূলত তৈরি হয় পিতল, লাল পিতল দ্বারা। লাল পিতলটা আমাদের ইয়ার মধ্যে, বাটির মধ্যে গলিয়ে তারপর আমরা ডাইলস করার পরে পিতলটা আমরা গালিয়ে এটার মধ্যে ঢালাই দিয়ে তারপরে যে ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপের থেকে এটা বোরিং হইতেছে, গ্যান্ডিং পুরো কমপ্লিট হয়ে আপনারা নতুন হ্যান্ড ওভার করে দিতেছে। এখানে কতজন শ্রমিক কর্মরত আছে? প্রত্যেকটা কারখানা ন্যূনতম হলো 10 থেকে 12 জন শ্রমিক আছে ন্যূনতম, আবার বেশিও লাগে। আর মূলত কথা অভিজ্ঞ লোক, অভিজ্ঞ ছাড়া হয় না। একটা মালিক বলেন আর একটা কারিগর বলেন, অভিজ্ঞ লোক ছাড়া এই কাজগুলো হয় না। আমরা যেমনটা জানি যে পদ্মা সেতু কিংবা বড় বড় প্রকল্প হওয়ার কারণে নদী পথে আসলে যাত্রী কমে গেছে, যাত্রা পথে। সেই কারণে কি আপনাদের ব্যবসা কোনো ঘাটতি? ব্যবসায় ঘাটতি ভালো, এটা খারাপ ভালো থাকবে। আর ওইটা হলো যেটা বলতেছেন সার্ভিস লাইন, এটার সাথে আমাদের লাইনটা এক যুক্ত না। হ্যাঁ, কমছে কিন্তু যুক্ত না। আমরা মালবাহী জাহাজে, আমাদের মালবাহী জাহাজ, চিটাগাঙে বড় বড় শিপ, তারপর বড় বড় মাছের শিপ, এইগুলো তো আমাদের পাখাগুলো বর্তমানে বেশি চলতেছে। আমরা বিদেশিদের টক্কর দিতে পারতাছি, এটা 100% ভাবে বলতে পারবো যে আমাদের কেরানীগঞ্জ এই লাইনটা আমার বিদেশি থেকে কম না। আমি কেরানীগঞ্জের জন্ম এবং ব্যবসায়ীভাবে কেরানীগঞ্জের এই ব্যবসাতে আমরা নিজেদের গর্ববোধ করি। আমরা বিশ্বে কিছু দেখাতে পারছি, যে সারা বিশ্বের লোক বলতে পারে এখানে আসতেছে। আপনারাও দেখেন যে সারা বিশ্বের লোক এখানে আইসা বলতে পারে, হ্যাঁ এখানে কিছু একটা তৈরি হচ্ছে এবং বড় আকারে ধারণা তৈরি হচ্ছে। এটাই আমার মূল কথা। কেরানীগঞ্জের অন্যতম এই প্রোপেলার শিল্প নিয়ে আমাদের তৈরি করা প্রতিবেদনটি আজকে এ পর্যন্তই। নিয়মিত এমন কন্টেন্ট পেতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে কেরানীগঞ্জের আলোর সাথে থাকুন।